আল ফারাহিদি আরবিক লার্নিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওতে আমরা 18তম আরবি প্রভাষক লিখিত পরীক্ষার ফিক আরবি ভাষা ও আরবি সাহিত্য অংশের লিখিত পরীক্ষার যে প্রশ্নটি রয়েছে সেটির আমরা আরবিগুলো সুন্দর করে এরাব দিয়ে পড়ার চেষ্টা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। আল ফিক অংশ। প্রথম প্রশ্নটি রয়েছে আজিব আন আরবাতিন ফাকাত। আজিব উত্তর দিন, আন আরবাতিন ফাকাত চারটি প্রশ্নের উত্তর দিন। আমাদেরকে ভাইবা পরীক্ষা প্রথমে বলবে যে এবারতগুলো শুদ্ধ করে জবরজের দিয়ে পড়তে, দ্বিতীয় নাম্বার বলবে যে অনুবাদ করতে। এরপরে গিয়ে দেখা যাবে অনেককে হয়তো তাহকিক জিজ্ঞেস করবে, তারকিব জিজ্ঞেস করবে, এটি হচ্ছে পরের বিষয়। কিন্তু সর্বপ্রথম বলবে আপনি এখান থেকে একটু পড়ুন, এরপরে বলবে যে আপনি এখানে একটু অর্থ করুন। তো আমরা প্রথম থেকে পড়ছি। আজিব আন আরবাতিন ফাকাত। আজিব উত্তর দিন, আন আরবাতিন ফাকাত চারটি প্রশ্নের। প্রথম প্রশ্নটি রয়েছে মা আনাল হাজ্জি। মা আনাল হাজ্জি বাইয়িন আরকানাহু। মা আনাল হাজ্জি, হজ শব্দের অর্থ কি? বাইয়িন, বর্ণনা করুন, আরকানাহু, হজের রোকনগুলো। তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্নটি রয়েছে মা আনাল বাইঈ। মা আনাল বাইঈ, বাইউন শব্দের অর্থ কি? ওয়ামা রুকনুহু, বাইউন শব্দের রোকন কি? আমরা কিন্তু শুদ্ধ করে এরাব দিয়ে পড়ছি, পাশাপাশি অর্থ করে দিচ্ছি। মাল ফারকু বাইনাল বাইঈ ওয়ান নিকাহি। আল বাইউ ও আন নিকাহু এই দুইটি শব্দের মধ্যে পার্থক্য কি? আল বাইউ শব্দের অর্থ হচ্ছে ক্রয় বিক্রয়, আর নিকাহু অর্থ হচ্ছে কি? বিবাহ। বিবাহ এবং ক্রয় বিক্রয়ের মাঝে পার্থক্য কি? এরপর আমাদের যে প্রশ্নটি রয়েছে 3 নম্বর, সেটি হচ্ছে মামা আনাল জিহাদি। মামা আনাল জিহাদি, আল জিহাদু শব্দের অর্থ কি? ওয়ামা হুকমুহু, এবং এর বিধান কি? জিহাদের অর্থ কি? ওয়ামা হুকমুহু, এবং এর বিধান কি? 4 নম্বর আমাদের যে প্রশ্নটি সেটি হচ্ছে মাল ফারকু বাইনাল বাইইল ফাসিদি ওয়াল বাইইল বাতিলি ওয়ামা হুকমু হুমা। মাল ফারকু বাইনাল বাইইল ফাসিদি ওয়াল বাইইল বাতিলি, বাইয়ে ফাসিদ এবং বাইয়ে বাতিলের মাঝে পার্থক্য কি? ওয়ামা হুকমুহুমা, এবং এ দুটির হুকুম কি? এই ছিল আমাদের ফিকা অংশের এবারত, প্রশ্নগুলোর এবারত পাঠ, এবং সাথে সাথে আমরা অর্থ করে দিয়েছি। এরপর আমরা চলে আসব আল লুগাতুল আরবিয়া, আরবি ভাষা অংশে। এখানে আমরা দেখছি যে প্রথম প্রশ্নটি রয়েছে তার জিম বিল লুগাতিল বাঙ্গালিয়াতি। তার জিম, অনুবাদ করুন বিল লুগাতিল বাঙ্গালিয়াতি, বাংলা ভাষায়। তার জিম, আপনি অনুবাদ করুন বিল লুগাতিল বাঙ্গালিয়াতি, বাংলা ভাষায়। এখানে আমরা এবারতটি পড়ছি। উসিকা বিতাকওয়াল্লাহি ফাইন্নাহু, উসিকা বিতাকওয়াল্লাহি ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা আন ইয়াহুদ্দাহু আলাল আখিরাতি ওয়া আন ইয়া'মুরাহু বিতাকওয়াল্লাহি। আমরা আবারও পড়ছি উসিকা বিতাকওয়াল্লাহি ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা أن يحضه على الآخرة وأن يأمره بتقوى الله فاحذروا ما حذركم الله من نفسه ولا أفضل من ذلك نصيحة ولا أفضل من ذلك ذكرى ولا أفضل من ذلك نصيحة ولا أفضل من ذلك ذكرى وإنه تقوى لمن عمل به على وجل ومخافة وعون وصدق على ما تبتغون من أمر الآخرة। আবারও পড়ছি وإنه تقوى لمن عمل به على وجل ومخافة وعون وصدق على ما تبتغون من أمر الآخرة। এই আবারতির যে বাংলা সেটি নিচে দেওয়া আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমরা চাইলে বাংলাটা এখান থেকে পড়ে নিতে পারি। এরপর আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ইশরাহ ওয়াহিদাম মিনাত তালিয়াতি বিল লুগাতিল আরবিয়্যাতি। ইশরাহ ওয়াহিদাম মিনাত তালিয়াতি বিল লুগাতিল আরবিয়্যাতি। ইশরাহ, আপনি ব্যাখ্যা করুন, ওয়াহিদান একটির, মিনাত তালিয়াতি নিচের এবারত থেকে একটির, নিচের কবিতার লাইন থেকে একটির আপনি ব্যাখ্যা করুন বিল লুগাতিল আরবিয়্যাতি, আরবি ভাষায়। তো এখানে একটি কবিতার লাইন দেওয়া আছে, এটি আমরা পড়ছি। ইন্না রসুল আলা নূরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুলু। আবারও পড়ছি। ইন্না রসুল আলা নূরুন ইউস্তাদাউ বিহি
মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুলু, এটির অর্থ কী? অর্থ হচ্ছে ইন্না নিশ্চয়, আর রসুল আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, লাম শব্দের অর্থ হচ্ছে অবশ্যই, নিশ্চয়, নিঃসন্দেহে। নিঃসন্দেহে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই, রসুলুন এমন একজন, লানুরুন এমন একটি নূর বা জ্যোতি, ইউস্তাদাউ বিহি যার মাধ্যমে আলো গ্রহণ করা যায়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জ্যোতি যে জ্যোতির মাধ্যমে আলো গ্রহণ করা যায়। মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুলু, এটি এবারটি এমন হবে যে মুহান্নাদুন মাসলুলুন মিন সুয়ুফিল্লাহি, মুহান্নাদুন মাসলুলুন মিন সুয়ুফিল্লাহি, তিনি হচ্ছে খোলা। মাসলুলুন শব্দের অর্থ কি? খোলা। মুহান্নাদুন অর্থ ইন্ডিয়ায় তৈরি, তিনি হচ্ছে খোলা ভারতীয় তৈরি তরবারি, মিন সুয়ুফিল্লাহি আল্লাহর তরবারি সমূহ থেকে। তো আমরা এইভাবে বলতে পারি তিনি আল্লাহর তরবারি সমূহ থেকে ভারতীয় খোলা তরবারি, ভারতীয় খোলা তরবারি। এরপরে আমরা প্রশ্নটি পড়ি, শাক্কিলিল ইবারতাল আতিয়াতা, শাক্কিলিল ইবারতাল আতিয়াতা। এখানে আমাদের যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে শব্দটি ছিল শাক্কিল, লামের মধ্যে ছিল জজম, কিন্তু আমরা লামের মধ্যে জেদ দিয়ে কেন পড়ছি? এটির নিয়ম হচ্ছে আসাকিনু ইদা হুররিকা বিল কাসরা, কোনো জজম বিশিষ্ট, কোনো সুকুন বিশিষ্ট সাকিন হরফকে যখন আমাদের মিলিয়ে পড়ার জন্যে হরকত দিতে হয় তখন আসলে আমরা কোন হরকতটি দেব? হরকতটি রয়েছে তিনটি, হরকত তিনটি, জবর জের পেশ, তাহলে আমরা কোনটি দিব? জেদ দিব। এই জন্য আমরা শাক্কিল, লামের মধ্যে ছিল জজম, এখন আমরা পড়ছি জেদ দিয়ে, কারণ জজমকে হরকত দেওয়ার প্রয়োজন হলে কোন হরকত দিতে হয়? জের। শাক্কিলিল ইবারতাল আতিয়াতা, নিচের ইবারতটিতে আপনি কি দেন? হরকত দিন, জবজ্জেদ দিন। আসেন, কানাল আরবু, কানাল আরবু আমরা জবজ্জেদ দিয়ে পড়ছি, কানাল আরবু ফি শিবিহি জাজিরাতিল আরবি ক্বাবলা বি'সাতির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানাল আরবু ফি শিবিহি জাজিরাতিল আরবি قبل بعثة الرسول صلى الله عليه وسلم يعبدون الأصنام من دون الله ويسجدون لها, يعبدون الأصنام من دون الله ويسجدون لها। এটি ছিল আমাদের জবজ্জেদ দেয়া, পাশাপাশি আমরা নিচে অর্থ লিখে দিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর প্রশ্নটি আমরা পড়ি, জিম, উক্তুব হেওয়ারান হাওলা আহাদিল মাউদুআতিত তালিয়া, উক্তুব আপনি লেখুন, হেওয়ারান একটি সংলাপ, হাওলা মানি সম্পর্কে, আহাদি মানি একটি, আল মাউদুআতিত তালিয়াতি নিচের বিষয়সমূহ থেকে, নিচের বিষয়সমূহ থেকে যে কোনো একটি বিষয় সম্পর্কে আপনি একটি সংলাপ লিখুন। উক্তুব, আবারও আমরা পড়ছি, উক্তুব হেওয়ারান হাওলা আহাদিল মাউদুআতিত তালিয়া, নিচের বিষয়টি আমরা পড়ছি, আল হিওয়ারু বাইনা তালিবিন ওয়া উস্তাদিন আনিল মাদিনাতিল মুনাওয়ারাতি, আল হিওয়ারু বাইনা তালিবিন ওয়া উস্তাদিন আনিল মাদিনাতিল মুনাওয়ারাতি, মদিনা মুনাওয়ারা সম্পর্কে, তালিব মানে কি? ছাত্র, উস্তাদ মানে কি? উস্তাদ। মদিনা মুনাওয়ারা সম্পর্কে ছাত্র ও উস্তাদের মাঝে আল হেওয়ার মানে কি? সংলাপ। এরপর আমরা আরবি ব্যাকরণ অংশে চলে আসি, আল কাওয়াইদুল আরবিয়া। এখানে আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, ইমলা ইল ফারাগা বিল কারাইনিল মুতাআল্লিকাতি বিল কাওয়াইদি, ইমলা, এইখানেও শব্দটি মূলত ছিল ইমলা, কিন্তু এখন আমরা পড়ব কি? ইমলা ইল, কারণ ওই যে আল ফারাগের সাথে আমাদের মিলিয়ে পড়তে হবে, এই জন্য আমরা জজমের জায়গায় কী পড়ব? জের। ইমলা আপনি পূরণ করুন, আল ফারাগার শূন্যস্থান, বিল কারাইনিল মুতাআল্লিকাতি বিল কাওয়াইদ, কাওয়ায়েদ সংশ্লিষ্ট, মুতাআল্লিকা শব্দের অর্থ কি? সংশ্লিষ্ট, কাওয়ায়েদ সংশ্লিষ্ট, কারাইন শব্দের অর্থ হচ্ছে কি? ইঙ্গিত দ্বারা, কাওয়ায়েদ সংশ্লিষ্ট ইঙ্গিত দ্বারা শূন্যস্থান পূরণ করুন। এক নম্বরে আমাদের এখানে শূন্যস্থানে শব্দটি হবে উদউ, উদউ ইলাল মারুফি বিমারুফিন, উদউ আপনি ডাকুন, ইলাল মারুফি ভালো কাজের প্রতি, বিমারুফিন ভালোভাবে, ভালো কাজের প্রতি আমাদেরকে ভালোভাবে কি ডাকতে হবে, খারাপভাবে ডাকলে গুনাহ হবে। দুই নাম্বার, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, এটা কিন্তু আমাদের কমন পড়ে গেছে, কারণ আমরা ছোটোবেলা থেকেই এই হাদিসটির সাথে পরিচিত, সুতরাং এটি কোনো শূন্যস্থান হয় না, এটি আমাদের কমন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তিন নাম্বার,
ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমারু, এটিও আমাদের কমন পড়েছে, কারণ আমরা এই সূরাগুলো অধিকাংশ মানুষের কি মুখস্থ, বিশেষ করে শিক্ষার্থীদের। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমারু। 4 নম্বর আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, এটিও আমাদের কমন পড়েছে, কারণ এটি একবারে পরিচিত একটি আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই। এরপর 5 নম্বরটি আমরা দেখি, মারিয়ামু খাদিজাতু আয়েশাতু ইয়াদখুলনাল জান্নাহ। এখানে শব্দটি কি হবে? ইয়াদখুলনা। কেন? মারিয়ামু খাদিজাতু আয়েশাতু 3 জন, তাহলে 3 জন মানে কি জমা, এবং এরা হচ্ছে কি মুয়ান্নাস, জমা মুয়ান্নাস। তাহলে আমাদেরকে জমা মুয়ান্নাসে গায়েবের সিগাটি ব্যবহার করতে হবে। জমা মুয়ান্নাসে গায়েবের সিগা হচ্ছে ইয়াদখুলু, ইয়াদখুলানে, ইয়াদখুলুনা, তাদখুলু, তাদখুলানে, ইয়াদখুলনা। তাহলে আমরা বলবো ইয়াদখুলনাল জান্নাহ। এরপর আমরা চলে আসি বাক্যশুদ্ধিতে। বাক্যশুদ্ধিতে আমরা চলে আসি সহিহিল জুমালাত তালিয়া। এখানেও মূলত শব্দটা ছিল সহিহ, কিন্তু আমরা মিলিয়ে পড়ার জন্য আমরা কি পড়ব? সহিহিল জুমালাত তালিয়াতা, সহিহিল জুমালাত তালিয়াতা। 1 নম্বর আমাদের বাক্যটি রয়েছে ইসমুকা মুহাম্মদ ওয়ামাসমুক, এটি অশুদ্ধ, আমাদেরকে শুদ্ধ করে এটা পড়তে হবে ইসমি মুহাম্মদ, ইসমি আমার নাম মুহাম্মদ, ওয়ামাসমুক এবং তোমার নাম কি। 2 নম্বর আনা খালিদুন আমালু সদিকাতান, এটি শুদ্ধ হবে আনা খালিদুন, আমি খালেদ, আমালু আমি কাজ করি, সদিকান বন্ধু সুলভ, আমি বন্ধু হিসাবে কাজ করি, বন্ধু সুলভ কাজ করি। 3 নম্বর আমাদের বাক্যটি রয়েছে উসল্লিল জুমুআতা ফিল মাসাজিদিল কাবীরা। তো এটিকে আমরা ফিল মাসাজিদিল কাবীর আছে, এটিকে আমরা 2 ভাবে শুদ্ধ করতে পারি। চাইলে আমরা প্রথম শব্দটাকে চেঞ্জ করে ফেলতে পারি ফিল মাসজিদিল কাবীরি, অথবা চাইলে আমরা দ্বিতীয় শব্দটাকে চেঞ্জ করে বলতে পারি ফিল মাসাজিদিল কাবীরা। তবে আমাদেরকে দ্বিতীয় শব্দটাকে চেঞ্জ করে বাক্য শুদ্ধি করা, এটাই কি যুক্তিযুক্ত হবে। আমরা বলবো যে উসল্লিল জুমুআতা ফিল মাসাজিদিল কাবীরতি, এখানে প্রশ্নে ছিল কাবীর, আমরা বলবো কাবীরতি, কারণ মাসাজিদ এটা জমা যেহেতু, তারপরে আমাদেরকে কাবীরা ব্যবহার করতে হবে, ওয়াহেদে মুয়ান্নাস ব্যবহার করতে হবে। এরপর বাক্যটি আমরা আসি ইন্না রজুলান ফিল বাইতি, ইন্না রজুলান ফিল বাইতি। বাক্যটি ছিল ইন্না ফিল বাইতি রজুলান, আমরা বলবো যে ইন্না রজুলান ফিল বাইতি, অথবা আমরা যেভাবে বাক্যটি আছে ওভাবে শুদ্ধ করতে পারবো ইন্না ফিল বাইতি রজুলান। শুধুমাত্র ওখানে আছে ইন্না ফিল বাইতি রজুলুন, আমরা বলবো কি রজুলান। যেভাবে আছে ওভাবেই বাক্যটি শুদ্ধ করব, ইন্না ফিল বাইতি রজুলুন দেয়া আছে, আমরা বলবো রজুলান। পরের বাক্যটি আমরা আসি কানাল মুসলিমুনা ফি রিদাইন। আমার মতে বাক্যটি শুদ্ধ আছে। কানা মানে ছিল, আল মুসলিমুনা মুসলমানগণ, ফি রিদাইন সন্তুষ্টিতে, মুসলমানগণ সন্তুষ্টিটা আছে। কানাল মুসলিমুনা ফি রিদাইন, এই বাক্যটি কিন্তু শুদ্ধ, এটির অর্থ হচ্ছে মুসলমানগণ সন্তুষ্টিতে আছেন, এটি শুদ্ধ। কিন্তু তারপরেও যেহেতু ওনারা দিয়েছেন, শুদ্ধ করার জন্য আমরা অন্যভাবে শুদ্ধ করব, আমরা বলবো কানাল মুসলিমুনা রদিনা, কানাল মুসলিমুনা রদিনা, মুসলমানগণ সন্তুষ্ট ছিলেন। এরপরে 7 নম্বর প্রশ্ন আমরা চলে আসি হাউইল ইলাল লুগাতিল আরবিয়্যাতি, হাউইল ইলাল লুগাতিল আরবিয়্যাতি, এটি শুদ্ধ করে আমরা পড়ছি হাউইল ইলাল লুগাতিল আরবিয়্যাতি, আরবি ভাষায় রূপান্তর করুন, আরবি ভাষায় রূপান্তর করুন, মানে নিচে বাংলা দেওয়া আছে, এগুলোকে আমাদেরকে আরবি ভাষায় রূপান্তর করতে হবে। তো আমরা একটা একটা করে রূপান্তর করি। 1 নম্বর আমাদের দেয়া আছে বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল ও সবুজ। বাংলাদেশের জাতীয় পতাকার রং, এটির আরবি হচ্ছে লাউনুল আলামিল ওয়াতানি লি বাংলাদেশা, লাউনুল আলামিল ওয়াতানি লি বাংলাদেশা, লাল রং, আহমারু ওয়া আখদারু, আহমারু ওয়া আখদারু। এরপরে দ্বিতীয় বাক্য দেয়া আছে এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তাহলে এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, প্রতীক আরবি হচ্ছে কি শিআর। হাদা শিআরুন লি ইস্তিকলালিনা, ইস্তিকলাল মানে স্বাধীনতা, সিয়াদাতুন মানে কি সার্বভৌমত্ব। হাদা শিআরুন লি ইস্তিকলালিনা ও সিয়াদাতিনা। 3 নম্বর বাক্য হচ্ছে স্বাধীনতা মহান আল্লাহর বড় নেয়ামত। স্বাধীনতা আরবি আমরা আল হুররিয়া বলতে পারি, আল ইস্তিকলালও বলতে পারি, উভয়টি শব্দের অর্থ কি স্বাধীনতা। আল হুররিয়া অথবা আমরা বলবো আল ইস্তিকলাল, বড় নেয়ামত আরবি কি নেমাতুন আযীমাতুন, আল্লাহর মানে কি আল্লাহর পক্ষ থেকে, মিনাল্লাহি তাআলা। আল হুররিয়া অথবা বলবো আল ইস্তিকলাল নেমাতুন আযীমাতুন মিনাল্লাহি তাআলা। সর্বশেষ আমাদের যে প্রশ্ন সেটি হচ্ছে আল আরিদা। আল আরিদা মানে কি দরখাস্ত। এখানে আমাদের লেখা আছে উক্তুব আরিদাতান ইলা মুদিরিল মাদ্রাসা লিতাইয়িনিল মুহাদিরিল আরবি। উক্তুব
আমরা আবারও শুদ্ধ করে পড়ছি। উক্তুব আরিদাতান ইলা মুদিরিল মাদ্রাসাতি লিতায়িনিল মুহাদিরিল আরবিয়্যি। উক্তুব আপনি লিখুন, আরিদাতান একটি দরখাস্ত, ইলা মুদিরিল মাদ্রাসা, ইলা মানে বরাবর, মুদির মানে অধ্যক্ষ, মাদ্রাসা মানে মাদ্রাসা, মাদ্রাসা অধ্যক্ষ বরাবর আপনি একটি দরখাস্ত লিখুন, লিতায়িনি নিয়োগ পেতে, আল মুহাদির মানে কি লেকচারার, আল আরবি মানে কি অ্যারাবিক লেকচারার, আরবি প্রভাষক হিসেবে নিয়োগ পেতে মাদ্রাসা অধ্যক্ষ বরাবর একটি দরখাস্ত লিখুন। এই ছিল মোটামুটি আমাদের আরবি প্রভাষক, 18তম আরবি প্রভাষক, লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের ফিক, তারপরে আরবি ভাষা, আরবি সাহিত্যের এবারত পাঠ এবং মোটামুটি প্রশ্নের এবারতগুলোর অর্থ। আশা করি আপনারা উপকৃত হবেন যদি এটা শুনেন। খুব বেশি গুরুত্ব দেওয়া দরকার, কারণ আমাদেরকে প্রশ্ন থেকে পড়তে দিবে, এটি একটি কমন প্রশ্ন। সুতরাং আমরা এই সম্পর্কে প্রস্তুতি নিব। আল্লাহ আপনাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।